আর যতই চেষ্টা করুক, হাজার হাজার টাকা খরচ করুক আর লাখ লাখ টাকা খরচ করুক, আজ না হয় 1 মাস পরে হলেও তার এই এসসি কার্ড খারিজ হবে। তার মানে তাকে ভোট দিলেও তাকে কেউ ধরে রাখতে পারবে না। আমি স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি চ্যালেঞ্জের সঙ্গে। ওর বাবা যদি 1000 কোটি টাকা খরচ করে তাও ওকে বাঁচাতে পারবে না। আমার হাতে একটা সেন্সাস রিপোর্ট বেরিয়েছে। সেই সেন্সাসের রিপোর্ট অনুযায়ী আমার এগেনস্টে যিনি ক্যান্ডিডেট, তার মা, বাবা, ভাই সবার ডিটেলস লেখা রয়েছে। তাতে তারা ওবিসি, এবং তাদের স্কুলে যখন ভর্তি করায়, ছেলে মেয়ে আমরা ভর্তি করাই, তখন তো লিখতে হয় তুমি কোন কাস্টের লোক, তাই তো নাকি? সেখানে লেখা রয়েছে আমরা জেনারেল। তার আগে পৌরসভায় তারা ভোটে দাঁড়িয়েছে, কাউন্সিলর হয়েছে, সেখানে লিখতে হয়েছে জেনারেল। হঠাৎ কি হলো যে একদিনের মধ্যে এসসি কার্ড বের করে আমি ভোটে দাঁড়িয়ে গেলাম। তার নাম, আমার এগেনস্টে যিনি ক্যান্ডিডেট রয়েছে, ঋতুপর্ণা। আর সেটা বের করে দিয়েছে কি, তার নাম কি জানেন? তার নাম ডাকু, তার বাবার নাম। ডাকু নামটা শুনে আপনাদের একটু আশ্চর্য হচ্ছে। বনগাঁয় সমস্ত বড় বাড়ি গাড়ি সম্পত্তি যেগুলো আছে সব ডাকাতি করে নিজের নামে নিয়ে নিয়েছে। এবার নজর পড়েছে বনগাঁ দক্ষিণে। সরকারি প্রকল্পে যত টাকা আছে, হাজার হাজার কোটি টাকা লুট করেছে সে। এবার বনগাঁ দক্ষিণে নজর পড়েছে, এখানে যা আছে সেগুলোকে হাতিয়ে নেওয়ার জন্য। এবার আপনারা বুঝুন আপনারা কি করবেন। আর সেই ডাকুর বাড়ি বনগাঁর লোক, কেউ সঠিকভাবে যেতে পারে কি একবার শুনবেন আপনারা। আর এদিকে স্বপন মজুমদারের বাড়িতে কোনো ব্যক্তি গিয়ে আজ পর্যন্ত ফিরে আসতে হয়েছে কিনা আমার জানা নেই। কমসে কম গিয়ে একটু বসার জায়গা পেয়েছেন। আর ডাকুর বাড়ি তো গেটের মধ্যে ঢুকতে পারবেন না, আমার তো গেট খোলা রেখে দিয়েছি, যে খুশি সে যায়। এটাই হচ্ছে। হর হর মহাদেব, জয় শ্রীরাম। তো আমরা এই ধরনের লোককে ভোট দেব, আর তার নামে অলরেডি মামলা চলছে। যে কোনো সময় তার নমিনেশন খারিজ হতে পারে। আর যতই চেষ্টা করুক, হাজার হাজার টাকা খরচ করুক আর লাখ লাখ টাকা খরচ করুক, আজ না হয় 1 মাস পরে হলেও তার এই এসসি কার্ড খারিজ হবে। তার মানে তাকে ভোট দিলেও তাকে কেউ ধরে রাখতে পারবে না। আমি স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি চ্যালেঞ্জের সঙ্গে। ওর বাবা যদি 1000 কোটি টাকা খরচ করে তাও ওকে বাঁচাতে পারবে না। এবার আপনারা বুঝে দেখুন আপনার মূল্যবান ভোটটি কোথায় দেবেন। ভারতীয় জনতা পার্টির সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদী, যে বিশ্বের সবথেকে বড় নেতা, তার একটাই কথা, একটাই স্বপ্ন, ভারত বিশ্বকে বিশ্বগুরু করতে হবে। তার কাজ চলছে। তার জন্য ভারতবর্ষ বর্তমানে সামরিকভাবে 3য় স্থানে, অর্থনৈতিকভাবে 4র্থ স্থানে অলরেডি পদার্পণ করেছে। পৃথিবীর যে কোনো রাষ্ট্র ভারতবর্ষের দিকে এখন আঙুল তুলতে গেলে 10 বার না 20 বার করে ভাবে। আর আমরা এদিকে আর একটা রাজ্যে বসবাস করছি, সেই রাজ্যের মাননীয়া রাজ্যটাকে রসাতলে দিয়ে এভাবে খুব ভালো করে হিজাব পরে নামাজ পড়তে পারে, সেইভাবে মনে হয় আপনারা ওকে অঞ্জলি দিতে শোনেননি কোনো দিন, ভালো করে পুজো পার্বণ করতে দেখেননি। এই কালচারের মানুষকে আমরা বাংলায় বসিয়ে রেখেছি, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন, সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য। সেন্ট্রাল গভর্নমেন্টের যত প্রকল্প, সেই প্রকল্প বাংলায় আসলেও বাংলার মানুষ সকল প্রকল্পের সুযোগ সুবিধা পায় না, যেহেতু বাংলায় বিজেপি সরকার নেই। এই সরকার থাকলে এরা সেই প্রকল্পের সুবিধা দিচ্ছে, শুধুমাত্র এদের দালালি করবে যারা, এদের কাটমানি দেবে যারা, এদের চটি চাটবে যারা, তাদের।
যে গরিব মানুষ তার ঘর নেই, তাকে একটা ঘর দেওয়ার কথা, তাকে ঘর না দিয়ে সে তো কাটমানি দিতে পারবে না, দিচ্ছে তৃণমূলের এক চামচাকে। সে তার বাড়িতে 4টে ভাই, পাকা বাড়ি একটা আছে, পাকা বাড়ি মায়ের নামে দেখাচ্ছে। প্রথম বছরে একটা বাড়ি তার এক ভাইকে দিয়েছে, পরের বছর আর এক ভাইকে, তারপরের বছর আর এক ভাইকে, বলছে আমরা সবাই পৃথক। তারপরে এরা আরও মনে হয় স্বপ্ন দেখে, আমার বাবা 4-5টা ছেলের জন্ম দিয়ে গেলে মনে হয় আমরা আরও 4-5টা বাড়ি আর আমফানের টাকা মেরে খেতে পারতাম। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। এরা পয়খানার টাকা মেরে খায়। ইদানিং দেখলাম আমরা বারাসাত মেডিকেল কলেজে মরা মানুষের চোখ তুলে বিক্রি করে দিয়েছে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এদের মানে এদের হচ্ছে দোকান কাটা, তাই এরা সবার সামনে চলে, ভোট চাইতে যায়। মানে এরা বলে আমরা হান, আমরা ত্যান, আমরা দেখে দেবো, আমরা মেরে দেব। ওদের একটাই ক্ষমতা, ওদের পুলিশ বাবা। সেই পুলিশ বাবার ক্ষমতা কিন্তু আর হাতে নেই। সেন্ট্রাল নির্বাচন কমিশন আর সেন্ট্রাল পুলিশ পুরো রাজ্য ছেয়ে গেছে। কোনো ভয় পাইবেন না আপনারা। দিদিমণির গল্প শেষ, দিদিমণি হেরে গিয়েছে, বিজেপি আসছে। যদি কোনো তৃণমূলের হারমাত বাহিনী চোর গুন্ডাগুলো আপনাকে চোখ রাগানোর চেষ্টা করে, ওই চোখটাই উপড়ে নেবেন আপনি। যদি বলে আমরা 4 তারিখের পরে দেখে নেব, তখন আপনি পাল্টাটা বলে দেবেন। 4 তারিখে সরকার বিজেপির আসবে, আর 4 তারিখে তোমাকে খুঁজে পাওয়া যাবে না, ওই ইঁদুরের গর্তে ঢুকবে, গর্তে জল ঢেলে আমরা বের করবো তোমাকে। বেশি দীর্ঘায়িত করব না, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মের কথা একবার ভাবুন।